প্রশাসনের অন্য অংশীজনদের সাথেও বসার কথা। এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? সানি, শুরুতেই যদি কিছুক্ষণ আগে আমি যে উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনি নামাজের বিরতি শেষে তার আবার এই মিটিংয়ের রুমে প্রবেশ করেছেন, তখন তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। খুব বেশি কথা না, তবে তার কাছ থেকে আমি যেটা জানতে চেয়েছিলাম যে আজকে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা। তবে আমাকে তিনি বলেছেন যে আজকে তিনি কোনো কথা বলবেন না মিডিয়াতে, অর্থাৎ সিদ্ধান্ত যে আজকে আসছে না সেটিও অনেকটা নিশ্চিত। তিনি বলছেন যে বিষয়টি অনেক বড় আকারের, তো তাই অনেক অংশীজনের সাথে কথা বলতে হবে। কারণ আপনি জানেন যে 12টার সময় যেই হল প্রভোস্টদের সাথে যে মিটিংটি শুরু হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ এই আবাসিক হলগুলোতে আসলে রাজনীতি চলবে কি চলবে না সেটির একটা বড় একটা সিদ্ধান্ত আগে এই যারা হল প্রভোস্ট রয়েছেন তাদের কাছ থেকে একটি মতামত তিনি নেবেন। তারপরে এরপরে যে বিষয়টি আমরা জানতে পেরেছিলাম যে শিক্ষক এবং যারা আইনজীবী রয়েছেন, কারণ এখানে যখন আবাসিক হল থেকে রাজনীতি নিষিদ্ধ করা হবে তখন আইনগত কোনো বিষয় রয়েছে কি নাকি নেই, এই বিষয়গুলো কিন্তু আসলে দেখা হবে, কারণ পরবর্তীতে যেন এই ধরনের কোনো জটিলতা তৈরি না হয়। যে কারণে শিক্ষক এবং আইনজীবীদের সঙ্গে বসার একটা কথা আমরা শুনতে পেরেছি যে তাদের কাছ থেকে একটি মতামত তারা নেবেন। এরপরে যে সবথেকে বড় যে স্টেক হোল্ডার তারা হচ্ছে যারা ছাত্র নেতা রয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের সঙ্গেও বসার কথা রয়েছে। অর্থাৎ এই সব অংশীজনদের সাথে বসেই কিন্তু সিদ্ধান্তে আসবে যে আবাসিক হলগুলোতে রাজনীতি চলবে কি চলবে না। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে যেহেতু এটা একটি বৃহৎ সিদ্ধান্ত, তাই আজকে যে সিদ্ধান্তটি যে আসছে না এটি অন্তত এই উপাচার্যর কথা থেকে আমি পরিষ্কার হতে পেরেছি, কিংবা তিনি পরিষ্কার করে বলেছেন। একটু যদি জানিয়ে রাখি যে গত জুলাই মাসে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনেকটা মৌখিকভাবেই এই আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটি কথা তারা বলেন, কিন্তু এরপরে যখন গতকালকে শুক্রবারে ছাত্রদল যখন এই 18টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে, তারপর থেকেই আমরা দেখতে পেয়েছি যে রাতের বেলা বিভিন্ন হল থেকে ছাত্ররা বের হয়ে আসে এবং এর প্রতিবাদ জানায়, এবং পরবর্তীতে মধ্যরাতের দিকে রোকেয়া হল এবং দুটি মেয়েদের হোস্টেল থেকে তারা বের হয়ে আসেন, বিশেষ করে তালা ভেঙে তারা রাস্তায় বের হয়ে এসে এর প্রতিবাদ করতে থাকেন। এবং কালকেই কিন্তু প্রক্টর তিনি নিজেই বলেছিলেন যে এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং আবাসিক হলে রাজনীতি করা যাবে না। কিন্তু এটার যে কংক্রিট যে সিদ্ধান্ত সেটি কিন্তু সবার সাথে বসে মিটিং করেই আসলে এই সিদ্ধান্তটি নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, এবং সেই বৈঠকটি চলছে। এখন কখন শেষ হবে আর নিশ্চয়ই শেষ হওয়ার পরে আপনাদেরকে সর্বশেষ তথ্যটি আমরা জানাতে পারবো। তো সানি, এই ছিল আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী গালিব ইবনে রিয়াজ।